কাঁকুড়গাছিতে বিধ্বংসী আগুন, আগুনের গ্রাসে পরপর 4টি গোডাউন। অক্সিজেন সিলিন্ডারের গোডাউনে আগুন লাগে, পরপর অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়, আগুন ছড়ায় গেঞ্জি প্লাস্টিকের গোডাউনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সেখান থেকেই রয়েছেন সরাসরি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কালকে আগুন লেগেছিল, তবে আজকে সকালে এই মুহূর্তে ঠিক কিরকম পরিস্থিতি? আগুন কি পুরোপুরি আয়ত্তে এসেছে? দেখো, মাঝরাতের বিধ্বংসী আগুন লেগেছিল এবং এই অক্সিজেনের সিলিন্ডার যে গোডাউন, সেই গোডাউনে আগুন লেগেছিল। সেই গোডাউনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে একেবারে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। দমকলের আধিকারিকরা জানাচ্ছেন যে কোথাও কোথাও ধোঁয়া রয়েছে, পকেট ফায়ার রয়েছে এবং সেই কারণে এই দমকলের কুলিং যে প্রক্রিয়া সেটা করা হচ্ছে। তবে মাঝরাতের এই বিধ্বংসী আগুন এবং সেই আগুন এই যে অক্সিজেন সিলিন্ডার একের পর এক ব্লাস্ট করেছে। আশেপাশের যারা বাসিন্দারা রয়েছেন, একদিকে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকের কারখানা, আরেকদিকে গেঞ্জির কারখানা সহ বেশ কিছু যে গোডাউন, অর্থাৎ একদিকে এই মজুত রাখা হয় জিনিসপত্র, অর্থাৎ এই যে সিলিন্ডার, অর্থাৎ সিলিন্ডারের মজুত রাখা হয় অক্সিজেন সিলিন্ডার, তার পাশেই প্লাস্টিকের মজুত রাখা হয়, প্লাস্টিকের বিভিন্ন পদার্থ, বিভিন্ন জিনিসপত্র, এবং আর অন্যদিকে গেঞ্জির কারখানা রয়েছে। এবং সমস্ত কারখানা আমরা দেখছি যে এই কারখানাগুলো একেবারেই বিধ্বংসী আগুনে লেলিহান শিখা। এবং তার পাশে আমরা দেখব যে পরপর এই এলাকায় কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ড মানিকতলা থানা এলাকার এই এলাকায় কিন্তু পরপর গোডাউন রয়েছে এবং বিভিন্ন রকম লোহা সহ বিভিন্ন জিনিসপত্রের গোডাউন মূলত এখানে, এবং এখান থেকেই বিভিন্ন জায়গায় জিনিসপত্র যায়, অর্থাৎ বিভিন্ন ধরনের। আগুন লাগলো কিভাবে, সেই বিষয়টা কি কোনো তথ্য সামনে এসেছে? প্রচুর না, এখন পর্যন্ত কুলিংয়ের কাজ চলছে। দমকল প্রাথমিকভাবে এই এলাকায়, অর্থাৎ এই গোডাউনগুলোতে কেউ ছিলেন না সেটা নিশ্চিত করেছে, অর্থাৎ ক্যাজুয়ালিটি কিছু নেই। এবং এই যে লোকালয়ের এলাকা এবং আশেপাশেই বহুতল রয়েছে, তার মাঝেই পরপর যে গোডাউন, এই গোডাউন বিধ্বংসী আকার নিতে পারত। এবং আতঙ্কে ছিলেন যারা বহুতলের বাসিন্দারা। রাতে যখন লেলিহান শিখা আগুনের দাউ দাউ করে জ্বলছে, সেই সময় গ্যাস সিলিন্ডারের, অর্থাৎ এই যে অক্সিজেনের গ্যাস, এই অক্সিজেনের সিলিন্ডার সেটা ব্লাস্ট করে বেশ কিছু দূরে রাস্তায়, এবং তারপর এই যে গ্যাস সিলিন্ডার পাশের বহুতলের বাসিন্দারা, যেহেতু অক্সিজেন গ্যাস রয়েছে, তা সেই সিলিন্ডার ব্লাস্ট করছিল এবং সেই আওয়াজে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন। সেই সময় গোডাউনে কি কেউ ছিলেন বিশ্বজিৎ? না, গোডাউনে যারা রক্ষী তারা থাকেন রাতের বেলাতে সাধারণত, এবং তারা নিরাপদে সরে যেতে পেরেছেন। এখনো পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটির খবর নেই। তবে এই গোডাউনের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। গোডাউন মালিক যারা, তাদের সঙ্গে কথা বলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে প্রশাসনিক তরফে। অন্যদিকে যে যারা ছিলেন এখানে, যারা রক্ষী থাকেন, তারা নিরাপদে আগুন লাগার পর তারা নিরাপদে সরে যেতে পেরেছেন। কোনো হতাহতের খবর নেই। এই দিকে যেমন একটি খবর রয়েছে, তেমনি আশেপাশের যারা বাসিন্দারা তারাও আতঙ্কে যতটা ছিলেন, কিন্তু দমকলের 15টি ইঞ্জিন তৎপরতার সঙ্গে কাজ করেছে। মানিকতলা থানার পুলিশ তৎপরতার সঙ্গে চলেছে। প্রশাসনিক যারা ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা তারা চলে এসছেন, এবং স্থানীয় বাসিন্দারা তারা এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন, এবং সেই কারণেই আগুন ছড়াতে পারেনি। আগুন এই কয়েকটি নিয়ন্ত্রণে আছে আগুন। ধন্যবাদ বিশ্বজিৎ। अचानक में ऐसा आवाज आया जैसे लगता है कोई मिसाइल गिर रहा हो। पहले सोचा बम फट रहा होगा कोई, इतना जोर आवाज कि बिल्डिंग हिल गया। हमारा लगा कि पीछे इलेक्ट्रिक पोस्ट है वो ब्लास्ट हुआ। ऊपर छत्ता पे जाकर देखा नहीं, वो तो नहीं है, दूसरा कोई ऑक्सीजन सिलेंडर का ऑफिस फैक्ट्री है, उस वहां से ब्लास्ट हो रहा है। और एक ऑक्सीजन सिलेंडर तो हमारे बिल्डिंग में आके गिरा है। बच्चे लोग डर गए, कांपने लगे बच्चे लोग। इतना जोर ब्लास्ट, इतना जोर ब्लास्ट। क्या नहीं है, लाइट नहीं है, बच्चे, पानी का टंकी फट गया हमारा। ফায়ার আন্ডার কন্ট্রোল আমরা দিয়ে দিয়েছি। 15টা ইঞ্জিন কাজ করেছে। গোডাউন রয়েছে কতগুলো স্ক্র্যাপ মেটেরিয়ালের গোডাউন, তার মধ্যে আগুন হয়েছে। ক্যাজুয়ালিটির খবর পাইনি। লেগেছে আপনার দুটো খানিকক্ষণ বাদে, এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমার রেসিডেন্স। সেখানে জানলা দরজা এমন ভাবে কাঁপতে আরম্ভ করে, দেখছি যে সে আওয়াজ ক্রমশ বাড়ছে এবং কাঁচের দরজা ক্রমশ কাঁপছে। এখান থেকে 1.5-2 মানে ইএসআই হসপিটাল যেখানে, সেখানে এখানে অক্সিজেন, আমাদের গোডাউন ছিল অক্সিজেন সিলিন্ডারের। যখন বাস্ট করতে থাকে তখন বিভিন্ন বাড়িতে সেই সিলিন্ডারগুলো উড়ে উড়িয়ে পড়তে থাকে। আশপাশে কোনো জানলায় কাঁচ নেই, সব ভেঙে গেছে।
তাদের বাড়িতেই বড় বড় সিলিন্ডার পড়ে আছে। সব তদন্ত হবে, এবার দেখা যাবে সবকিছু।